জুমার দিনে 11 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম একটা নির্দিষ্ট সময়ে পড়লে আপনার দোয়া 100% ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নিতে পারেন। কেননা জুমার দিনটা অন্য সব দিন থেকে আলাদা। প্রত্যেকটা জিনিসের রেফারেন্স আমি দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমও জানেন যে জুমার দিনের ব্যাপারে কি বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন জুমার দিনে এমন একটি সময় রয়েছে যেই সময়ে বান্দা যখন দোয়া করে, দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। মুহাদ্দিসে ইকরাম এই সময়টাকে দুইভাবে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন ইমাম সাহেব মিম্বারে বসে যখন খুতবা দেওয়া শুরু করে, খুতবা শুরু করা থেকে শুরু করে যতক্ষণ নামাজের সালাম না ফিরায় এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আবার আরেক কিছু মুহাদ্দিসে ইকরাম বলেছেন যখন ইমাম সাহেব এই নামাজ শেষ করে আসরের ওয়াক্ত হয়, আসরের নামাজ যখন শেষ হয়ে যায়, আসরের শেষ ওয়াক্ত অর্থাৎ মাগরিবের আগ মুহূর্তে ওই সময়ে যখন বান্দা দোয়া করে বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য এই দুইটা সময়ের যে কোনো একটা সময়, বিশেষ করে যখন ইমাম সাহেব মিম্বারে বসে খুতবা দেওয়া শুরু করে ওই সময়টাকে টার্গেট করার চেষ্টা করবেন। ওই সময় টার্গেট করে 11 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসা ছিলেন, এক সাহাবী এসে তার পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দোয়া করছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আনাস এই সাহাবী যে দোয়া করছে এই সাহাবীর একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেবে না। কেননা এই সাহাবী দোয়া করার সময় একটা ওসিলা দিয়ে দোয়া করেছে, একটা আমল করে দোয়া করেছে। এই সাহাবী যখন দোয়া পড়েছে একটা বাক্য পড়েছে ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটাকে ইসমে আজম হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন। ইসমে আজম আল্লাযী যা দুআ বিহি আজাবা, ইসমে আজম দিয়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন এই যে ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। এজন্য ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা অবশ্যই সময় পড়ার চেষ্টা করবেন। এইভাবে পড়বেন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার। এই জন্য বললাম আলেমরা এটা বেজোড় সংখ্যা পড়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন, যার কারণে বললাম 11 বার পড়ার চেষ্টা করবেন মিনিমাম, অথবা 7 বারও পড়তে পারেন, 5 বারও পড়তে পারেন, 3 বারও পড়তে পারেন আপনার সময় সুযোগ অনুযায়ী। তবে বেজোড় সংখ্যা পড়বেন, যেহেতু আল্লাহ নিজে বেজোড়, ইন্নাল্লাহু বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ নিজে বেজোড়কে আল্লাহ ভালোবাসেন। এই জন্য এইভাবে পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন।